এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আদি, তোমাদের ফার্ম হাউসে যখনই আসি খুব মজা হয়। হ্যাঁ আদি, শিবা তুমিও ডান্স করো না, কাম অন। কি ভালোই না লাগছে। কিন্তু বুঝতে পারছি না আমার কেন এত গরম লাগছে। লাড্ডু সিং স্যার, আপনার পিছনে আগুন লেগে গেছে। জল দাও, জল ঢালো, জল, ঠান্ডা জল। থ্যাংক ইউ ভেরি মাচ। শিবা, তাড়াতাড়ি চলো, অনেকদিন ধরে গ্রামে মুরগি চোর চুরি করে যাচ্ছে। আরে ওই তো চোরটা। ওহো, এই মুরগিগুলোকে চোরটাকে তাড়াতাড়ি ধরতে হবে। আরে আরে শোনো, আমাকেও কেউ একজন সাইকেলে তুলে নাও। আরে চোর আঙ্কেল, চুরির জিনিসপত্র ফেরত দাও। এ পুচকে, পালিয়ে যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে এবার তো থামো, এত কেন মারছো? আমরা তো তোমার কিচ্ছু চুরি করিনি। আরে আমরা মুরগির কথা বলছি, আমাদের মুরগি ফেরত দাও। মুরগি তো রান্না হয়ে গেছে। কি, আমাদের মুরগি চুরি করে আবার রান্নাও করে ফেলেছো? আরে আমরা তো মুরগি কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের কোনো মুরগি আমরা চুরি করিনি। তাহলে মুরগি কে নিয়ে গেল? শিবা, এই দেখো চিতার থাবার চিহ্ন। নিশ্চয়ই রাতে চিতা এসেছিল। 100% চিতাই ছিল, চিতাই। আমাকে পশুদের পায়ের ছাপ চেনার ট্রেনিং দেওয়া হয়েছিল। হ্যাঁ। আরে দাঁড়াও, ভালো করে দেখো এই চিহ্নগুলোকে। এইগুলো দেখে তো আমার মনে হচ্ছে কেউ যেন দু পায়ে হেঁটে গেছে। যদি চিতাবাঘের পায়ের ছাপ হতো তাহলে এখানে 4টে পায়ের দাগ থাকতো। আমার মনে হয় না এটা কোনো পশুর দাগ, এটা কেউ নকল তৈরি করেছে। এমন জুতো পরেছে যার নিচটা চিতাবাঘের পায়ের মতো। হ্যাঁ, হতে পারে। আজ আমরা সারা রাত জেগে ভালো করে ওয়াচ করব। একটা কাজ করো আদি ইউডি, তোমরা দুজন মুরগি হয়ে যাও। ঠিক আছে, আমরা হয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না। কিন্তু শিবা, তুমি কিন্তু আশেপাশেই থাকবে। আমার মাথায় মুরগি চড়ে বসেছে, তুমি নিয়ে নাও। আরে এ তো ঠোকর মারছে।
আরে চুপ করো, ওকে ধরতে হবে। এই মুরগির ওদের খুব ভয় পায়। ও নো, এ তো আসল বাঘ চলে এলো। আরে এ তো আসল চিতা চলে এসেছে, চার পায়ে দাঁড়িয়ে থাকার চিতা। আরে বিউটি, শিবা, হেল্প! শিবা, বাঁচাও! বিউটি তুমি ওড়ো, মুরগি উড়তেও পারে। আরে আমি এখনো উড়ছি না কেন? আমি উড়ছি, এই দেখো আমি উড়ছি। আরে এই বলসগুলো কোথা থেকে আসছে? আরে এই তো শিবা আমাকে বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ শিবা। কমিউনিটি আদি, শুনলাম নাকি কাল তোমাদের এখানেও চিতা এসেছিল। এই চিতাটা তো নাজেহাল করে ছাড়ছে, আমার মুরগিটাও তুলে নিয়ে গেছে। এক রাতের মধ্যে দু জায়গায় চুরি। আর কত খাবে এই চিতাটা? আপনাদের এখানেও এসেছিল? চলুন গিয়ে দেখি আপনার ফেন্সের বাইরে কিসের দাগ। আরে এটা তো দু পাওয়ালা চিতার পায়ের দাগ। এখানে নকল চিতা এসেছিল আর আমাদের ওখানে আসল। তার মানে হলো কোনো একটা নকল চিতা। আজ রাতে পুরো গ্রামে আমাদের কড়া নজর রাখতে হবে। এ তো দেখছি সকাল হয়ে এলো। চোর তো আজ রাতে তাহলে এলোই না। চলো তাহলে একটু ঘুমিয়ে নেওয়া যাক। আরে মুরগি নিয়ে পালাচ্ছে, ধরো! আওয়াজটা ওই দিকে ওই বাড়ি থেকে আসছে। চলো তাড়াতাড়ি চলো। আরে দাঁড়াও, কি ঘন জঙ্গল রে বাবা। হ্যাঁ বলুন দাদা, কেমন আছেন? এখানে আবার সাপ টাপ নেই তো? আরে আমি সাপকেই জিজ্ঞেস করছি, সাপের ব্যাপারে। আরে বাঁচাও বাঁচাও! আরে পুচকে কে তুমি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমাকে মেরো না। কি চাই তোমাদের এখন? আমাদের মুরগিগুলো সব কোথায়? এখানে নেই তো, এখানেই তো রেখেছি। খুঁজে নাও তোমাদের মুরগিগুলো। হ্যাঁ, খুঁজে নাও তার মানেটা কি? আরে আমি তো এই পোল্ট্রি ফার্ম খুলেছি, এটা তো ঠিকই, কিন্তু আমার সমস্ত মুরগিগুলো একটা অসুখ হয়েছিল, সব শেষ হয়ে গেছে বাবা। তো আমি আমার জুতোতে লোহার তৈরি চিতার পায়ের ছাপ লাগিয়ে মুরগি চুরি করতে শুরু করে দিলাম। কিন্তু কেন?
আমি ভাবলাম যে মুরগি চুরি করে আবার এক নতুন পোল্ট্রি তৈরি করে ফেলি, আর আমাকে আর নতুন করে মুরগি কিনতে হবে না। চিতার পায়ের ওই ছাপ দেখে কেউ আমার উপর সন্দেহ করবে না, লোকে ভাববে চিতা মুরগি নিয়ে চলে গেছে। আদি, গ্রামের সব লোকজনকে ডেকে বলে দাও তারা যেন তাদের সব মুরগি চিনে নিয়ে যায়। চলো চলো, সবাই চুপচাপ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। চলো, হ্যান্ডস আপ করে হাত উপরে। শিবা, একটা ছবি তোলো তো, এটা আমি টিভিতে দেব, পুরো পৃথিবীতে ভাইরাল করব যে কিভাবে ইন্সপেক্টর লাড্ডু সিং মুরগি চোর গ্যাং এর রহস্য ভেদ করেছে। আমরা এই ফুড কম্পিটিশন এটা দেখার জন্য অর্গানাইজ করেছি যে বাচ্চারা রান্না করতে পারে কি না। তার সাথে এই কম্পিটিশন বাচ্চাদের মধ্যে কুকিং এর ব্যাপারে এনকারেজ করার জন্যও। যে সব থেকে ভালো ডিশ তৈরি করবে তাকে ফার্স্ট প্রাইজের সঙ্গে অ্যাওয়ার্ডও দেওয়া হবে। তাহলে পার্টিসিপেন্টস তৈরি তো? পার্টিসিপেন্টসদের কুকিং এর জন্য 1 ঘন্টা সময় দেওয়া হলো। ইওর টাইম স্টার্ট নাও। Okay, plan 1. যে সব থেকে ভালো ডিশ বানাবে। স্যার, আপনার ফোন। এখন ডিস্টার্ব করো না, ফোন পরে হবে, বাইরে গিয়ে ওয়েট করো। আরে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এই না 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 না, এই শিবা, তোমরা ঠিক আছো তো? স্যার, আমরা তো ঠিক আছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্মার্টি ফর কুইক থিঙ্কিং। না হলে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইউর ওয়েলকাম স্যার। যাও যাও, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিয়ে এসো। বাকি বাচ্চারা কন্টিনিউ কুকিং। শিবা, 15 মিনিট তো পার হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। প্ল্যান 2। শিবাকে তো আমি কিছুতেই জিততে দেব না। শিবা, শিবা সাবধানে। শিবা, অ্যাকশন হচ্ছে ওখানে আর রিয়াকশন হচ্ছে আমার দিকে। সরি স্যার, জানি না কি করে হচ্ছে এইসব। এসব কি হচ্ছে শিবার সাথে? শিবা, এইসব আমাদের সঙ্গে বারবার কি হচ্ছে? শিবা, তুমি ঠিক আছো তো? আর ইউ শিওর তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে তো? ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, আমি পার্টিসিপেট করব। শিবা, এসব তোমার দ্বারা হবে না। তুমি লাড্ডু সিং স্যারকে সাহায্যই করতে পারবে। এই কুকিং তোমার দ্বারা হবে না। কি আমার দ্বারা হবে আর কি হবে না সেটা আমি খুব ভালো করে জানি, তোমাকে বলতে হবে না, ঠিক আছে? শিবা, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কুকিং স্টার্ট করো, বাকিরা কন্টিনিউ কুকিং। শিবা, তোমাকে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হবে না, ওকে? ওকে স্যার।
স্মার্টের বডিগার্ড গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে আর চুপচাপ চলেও গেল? কিছু তো একটা গন্ডগোল আছে। রেভা, মনে হচ্ছে এইসব স্মার্টই করাচ্ছে। মনে হচ্ছে এইসব ওর বডিগার্ডসরাই করছে। আমি এক্ষুনি আসছি। আরে এখন ও কোথায় যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। যেমন স্মার্টি বাবা বলেছিল ঠিক সেইভাবেই ওই পুচকে ছেলে শিবার খাবারটা নষ্ট করতে হবে। ও, তাহলে এই ব্যাপার। ওকে, এবার প্ল্যান নাম্বার 3 করতে হবে যাতে ওর পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। নো, এবার প্ল্যান নাম্বার 3 এখানেই হবে। আরে এই পুচকাটা তো এখানে চলে এসেছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই শিবা গেলটা কোথায়? ও একটু হাত ধুইতে গেছে। ও আমার গার্ডসদের ধুইতে গেল না তো? শোনো, সোজা হসপিটাল যাবে। কি? তুমি হাত ধুয়ে এসে গেলে? হ্যাঁ, যাদের ধোয়ার ছিল ভালো করে ধুয়ে এসেছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিবা, অনেক টাইম পেরিয়ে গেছে, এখনো তো আমাদের কাজ ঠিক করে শুরুই হলো না। টেনশন করো না, আমি সোলার হিটার নিয়ে আসছি। ওটা দিয়ে কুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায়। শিবা, ভেরি গুড আইডিয়া। শিবা, আজ প্রথমবার কুকিং এ তোমাকে কুমফু ট্রেনিং কাজে লাগাতে হবে। শিবা, এখানে মারপিট করো না, নাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমি ফাইট করার কথা বলতে চাইনি, কুমফুর স্পিডের কথা বলেছি। শিবাকে স্পিড দেখাতে হবে। এখনো কত কাজ বাকি। ওকে, এক্ষুনি দেখাচ্ছি স্পিড। আরে ও করছেটা কি? টাইম শেষ হতে চলেছে। কার কার হয়ে গেছে? আমার হয়ে গেছে স্যার, আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে স্যার। আই এম ডান স্যার। শিবার এখনো হয়নি স্যার। আমারও হয়ে গেছে স্যার। ভেরি গুড শিবা, ভেরি গুড। তুমিও একদম ঠিক সময়ে শেষ করেছো। চলো এবার সবাই টেস্ট করাও। শিবা, বাঁচাও! বাহ বাহ, কি স্টাইল সার্ভ করার। বাবা, স্মার্টি, এবার তোমার ডিশের পালা। দেখি কি বানিয়েছো। স্যার, আপনি আঙুল চাটতেই থাকবেন, শুধু টেস্টটা তো করে দেখুন। বাহ, ভেরি গুড, ভেরি টেস্টি স্মার্টি। শিবা, এবার তোমার পালা।
তুমি আমার দিকে না ওর দিকে? আরে বাহ, এটা তো খুব টেস্টি। দারুণ ব্যাপার শিবা। তুমি আর রেবা যে এত সুন্দর রান্না করতে পারো সেটা আমি আগে জানতামই না। আরে আপনি তো ওটা খেলেন, আমাকে একটু টেস্ট করতে দিন। আমি ওটা খাইনি, আমাকে দাও ওটা। এত টেস্টি হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত কম টাইমে 4-4টে ডিশ তৈরি করে ফেললে। শিবা, ইউ আর গ্রেট। তুমি তো সব বিষয়েই পারদর্শী। থ্যাংক ইউ স্যার। কুকিং কম্পিটিশনে ইউ আর ফার্স্ট। তুমি ট্রফি পাবে। একটু আমিও তো টেস্ট করে দেখি যে এমন কি বানিয়েছে। ইয়ামি, ওয়াও, এটা তো রিয়েলি খুবই টেস্টি হয়েছে। শিবা, আমাকেও এই টেস্টি খাবার বানানো শিখিয়ে দাও না। তোমার এই ট্যালেন্ট প্লিজ আমাকে শিখিয়ে দাও না। সরি, আমি কম্পিটিশন জেতার জন্য তোমার সাথে যা করেছি তার জন্য রিয়েলি ভেরি ভেরি সরি। ইটস ওকে, তুমি নিজের ভুলটা বুঝতে তো পেরেছো। ডোন্ট ওয়ারি, আমি আর রেবা তোমাকেও শিখিয়ে দেবো, তাই না রেবা? আজকের সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ। লোকাস্টের একটা বিশাল ঝাঁক ভিনাস সিটির দিক থেকে ভেদাস সিটির দিকে দ্রুত এগিয়ে আসছে। যেই পথ দিয়ে ওরা উড়ে আসছে সেখানে ধ্বংসের ছাপ ফেলে আসছে। আশা করি এই ব্যাপারে অন্তত লাড্ডু সিং শিবাকে ডাকবে না। দিদিমা, আমি শিবাকে ডাকতে আসিনি। শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। আমি তো শিবাকে শুধু এই কথাটাই বলতে এসেছিলাম যে যেন ভেনাস সিটির দিকে ও না যায়। ওদিক থেকে লো কাস্ট, মানে বলছিলাম যে হোর্ডিং আসছে। শিবা, চলো একটু ঘুরে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। কিছু একটা প্ল্যান তো করেই এসেছো। আরে এবার থাক, কেন এত লাড্ডু সিংকে বিরক্ত করছো? আরে লাড্ডু সিং কতদিন পর এলো, তুমি একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, শোনাবো না কেন? আরে শিবা দাদু, এইবার ছাড়ো, লাড্ডু সিং তো চলে গেছে। একটা ভালো উপায় লাড্ডু সিংকে তাড়ানোর। এই লোকাস্টের ঝাঁক ভেনাস সিটির দিক থেকে আসছে। আমাদের শহরের বাইরে গিয়ে দেখা উচিত যে ওরা কত দূর এগোলো। কিছু একটা তো প্ল্যান করতেই হবে। এই পুচকেরা, তোমরা এদিকে যেতে পারবে না। লোকাস্টের একটা বড় ঝাঁক এদিকে ছুটে আসছে। তোমাদের সবার প্রাণের সংশয় হতে পারে। ফিরে যাও, আর তোমাদের বাড়ির লোকদেরও বাড়ি ছেড়ে চলে যেতে বলো। আপনারা কারা? আমরা এনজিও ফাউন্ডেশনের লোক। আমরা ন্যাচারাল ডিজাস্টারের উপর কাজ করি, আর আমরা লোকাস্টের থেকে মানুষকে কিভাবে বাঁচাতে হবে তার উপর কাজ করছি। কিন্তু আপাতত সবাই মিলে শহর ছেড়ে চলে যাও। যদি আমাদের প্রাণের ঝুঁকি থাকে তাহলে তোমাদেরও বিপদ আছে। তোমরা কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কেন দাঁড়িয়ে আছো? চলো বন্ধুরা, আমার ওদের কিন্তু ঠিক মনে হচ্ছে না। চলো চলো। শিবা, আমি হলাম শিবা।
আরে শিবা, ডোন্ট ফাইট। তুমি এদের সাথে কেন মারামারি করছো? এরা তো আসলে এনজিওর লোক, এদের সাথে মারামারি করো না। চলো আমরা ফিরে যাই। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, থ্যাংক ইউ। একটা বাচ্চা তোমাদের সকলকে পিটিয়েছে। তোমরা ইন্টেলিজেন্ট সিং এর লোক হয়েও একটা বাচ্চার কাছে মার খেলে। যদি ওই বাচ্চাটাকে আবার দেখতে পাও, তুলে খাদে ছুঁড়ে ফেলে দিও। হ্যাঁ ইন্টেলিজেন্ট বাবু, যদি ওকে ধরতে পারি তাহলে নিশ্চয় ফেলে দেবো। বস, আপনি এতগুলো লোকাস্ট বানালেন কি করে? ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের জাদু। রোবট লোকাস্ট বানানো এমন কিছু কঠিন ছিল না। লোকেদের সন্দেহও হয়নি যে এই লোকাস্ট গুলো নকল। পুরো ভেদাস শহরে লোকে আতঙ্কিত হয়ে আছে। যে কোনো মুহূর্তে ওরা সব শহর ছেড়ে পালিয়ে যাবে। তারপর আমরা গিয়ে পুরো শহরটাকে লুট করে নেব। বাহ বস, বাহ, কি প্ল্যানিং করেছেন। আসলে ওই লোকগুলো কারা, আর ওরা আমাদের যাওয়াটা কেন আটকালো? লোকাস্টের কথা শুনে মনে পড়লো যে আমাদের গ্রামে একটা লোক মধুর জন্য মৌমাছি পালন করত। সে ওই মৌমাছিগুলো গ্রামের লোকেদের উপর ছেড়ে দিত। তখন তারা সবাই নিজেদের জিনিসপত্র ছেড়ে পালিয়ে যেত, আর তখন সেই লোকটা সবার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। আদি, তুমি তো জিনিয়াস। বোধহয় আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ আদি, আমারও মনে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু আমি কি করলাম? বলো না, কি করলাম? আরে হতে পারে এই লোকাসগুলো ওদের পালিত, তাই না? যারা আমাদের তাড়া করেছিল কিন্তু নিজেরা দৌড়াচ্ছিল না। আমাদের তদন্ত করতে হবে। আমি এক্ষুনি রোবট বি কে পাঠিয়ে খোঁজ করছি যে লোকাসদের আসল গল্পটা কি। লোকাস্ট ভেদাস সিটির দিকে ক্রমশই এগিয়ে আসছে। আরে এতক্ষণ হয়ে গেল, এখনো আমার রোবট বি কোনো মেসেজ দিল না। কোথায় চলে গেল? চলো ওর রেকর্ডিংটা দেখি। আরে ওই লোকাস্টগুলো আমার রোবট বি কে ডিস্ট্রয় করে দেয়নি তো? এই তো কামড়ানোর দাগ। আমার রোবট বি তো মেটালের, ওকে নরমাল লোকাস্ট কামড়াতে পারবে না। হতে পারে ওটা এলিয়ান লোকাস। না ইউডি, ওগুলো এলিয়ান লোকাস্ট নয়, রোবটিক লোকাস্ট। সেই জন্যই তো ওইগুলোকে আস্তে আস্তে ভেদাস সিটির দিকে নিয়ে আসছে, যাতে ওইগুলো আসার আগে সবাই সিটি ছেড়ে পালিয়ে যায়। তারপর ওরা সিটিটাকে লুট করবে। আমার কাছে একটা প্ল্যান আছে। তোমায় বলেছিলাম না ওই দিকে যেতে পারবে না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম, আর ওদের জিজ্ঞেস করে ওদের লিডারকেও অ্যারেস্ট করুন। আমি গিয়ে ওই লোকাস্টদের আটকাচ্ছি। ও, এই বাচ্চাটা মানবে না। ওকে বোঝাতে হবে যে ইন্টেলিজেন্ট সিং এর ইন্টেলিজেন্সের উপরে সন্দেহ করো না।
শিবা পালাও, কোথায় পালাবে? আমার লোকাস তোমাকে ঠিক ধরে ফেলবে। না, ও তো আমার সমস্ত লোকাস্ট ডিস্ট্রয় করে দিল। আমি এই বাচ্চাটাকে ছাড়বো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ইন্টেলিজেন্ট সিং। তুমি শিবার ইন্টেলিজেন্সের উপর সন্দেহ করেছো। শিবা, ওই সমস্ত লোকাস্ট তোমাকে চেস করছিল, তবুও তোমায় ধরতে পারলো না কেন? ওরা আমায় চেস করছিল না, আমি সাইকেলের ম্যাগনেট অন করে দিয়েছিলাম। ওরা সব মেটালের তৈরি, তাই ম্যাগনেটের টানে আমার পিছনে চলে আসছিল। এরপরে প্লাস্টিকের লোকাস্ট বানাবো, তারপরে দেখছি তোমায়। শিবা তার জন্য কোনো না কোনো রাস্তা খুঁজে নেবে। ইন্টেলিজেন্টের ইন্টেলিজেন্সের উপর সন্দেহ থাকলেও কিন্তু শিবার ইন্টেলিজেন্সের উপর কখনো সন্দেহ করো না। শিবা, তুমি রেডি? তুমি রেডি? আই এম রেডি। হ্যাঁ, রেডি। ভূমিকম্প হচ্ছে নাকি? আয়া বন্ধ করুন, আয়া দাদু গান বন্ধ করে, ভূমিকম্প হচ্ছে। আয়া শিবা দাদুকে গান বন্ধ করতে বলো। শিবা বাবা, হ্যাঁ দাদু। সবকিছু এরকম কাঁপছে কেন? তোমরা সবাই ঠিক আছে তো? হ্যাঁ দাদু, সব ঠিক আছে। ঠিক আছে বাবা। স্বামী আঙ্কেল, দাদু তো গান গাইছে না। আরে বাবা, আমার ফোনটা ভাইব্রেট হলো, আর আমি যেই ফোনটা রিসিভ করলাম সেই মুহূর্তে ব্লাস্ট হয়ে গেল। স্বামী আঙ্কেল, ফোনটা রিসিভ করবেন না। স্বামী আঙ্কেল। আচ্ছা, থ্যাংক ইউ শিবা, আমার মাথাতেই আসেনি মোবাইলটা ব্লাস্ট হয়ে যাবে। শিবা, সব জায়গায় ফোন ব্লাস্ট হচ্ছে। কিছু তো গন্ডগোল আছে। চলো সবাই লাড্ডু সিং স্যারের কাছে যাই। ব্লাস্ট হয়েছে? হ্যাঁ, চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। আপনাদের ওখানেও ব্লাস্ট হয়েছে? হ্যাঁ, ওখানেও ব্লাস্ট হয়েছে? শিবা, বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের শহরটায়। সব জায়গায় শুনছি শুধু ব্লাস্ট হচ্ছে। টিভিতেও এইটাই ব্রেকিং নিউজ চলছে। এই দেখো, শহরের প্রত্যেকটি জায়গায় ব্লাস্ট হচ্ছে। আমাদের সঙ্গে স্টুডিওতে সায়েন্টিস্ট কুবের সিং উপস্থিত রয়েছেন। ইনি বলবেন যে এইগুলো কি করে ঘটছে। বহু বছর আগে আমরা এলিয়ানদের এখান থেকে মেসেজ পাঠিয়েছিলাম, হয়তো এলিয়ানরাও আমাদের মেসেজ পাঠাচ্ছে। ওদের সিগন্যাল এতটাই স্ট্রং যে ব্লাস্ট হচ্ছে। আপনাদেরও রিকোয়েস্ট করছি, আপনারা ফোন রিসিভ করবেন না আপনাদের নর্মাল ফোন থেকে। ওদের স্ট্রং সিগন্যালের জন্য স্ট্রং ফোন চাই, স্ট্রং। আরে এটা কোনো কথা হলো নাকি? কই, আমার ফোন তো এখনো ব্লাস্ট হয়নি। আরে লাড্ডু সিং স্যার, ফোনটা একদম ধরবেন না। হ্যালো, ফাঁসিয়েছে, ফোন করে আমায় ফাঁসিয়েছে। সরি শিবা,
সরি, তুমি বারণ করা সত্ত্বেও আমি শুনিনি। লাড্ডু সিং স্যার, পুরো শহরে অ্যানাউন্স করে দিন যে কেউ যেন ফোন রিসিভ না করে। ওকে শিবা। আসুন আসুন, স্ট্রং ফোন নিয়ে যান। এলিয়েন কল এলেও এই ফোন ব্লাস্ট হয় না। এক্সচেঞ্জ অফার ভ্যালিড ফর টুডে অনলি। পুরনো ফোন দিন আর নতুন ফোন নিয়ে যান। এসব কি এত তাড়াতাড়ি অন্য ফোনের কোম্পানি চলে এলো? দেখুন, আপনাদের ফোন ব্লাস্ট হচ্ছে, কিন্তু আমাদের ফোন ব্লাস্ট হবে না। আপনারাও এলিয়েনদের সঙ্গেও কথা বলতে পারেন। আরে আমি তো বুঝতেই পারছি না যে এলিয়ান কোন ভাষায় কথা বলছে। আরে ওদের কোম্পানি তো ভালোই চলছে। আরে এরকম লাইন তো আমাদের গ্রামে মঙ্গল ময়রার দোকানে পড়তো। মঙ্গল ময়রা অন্য ময়রাদের মিষ্টি খারাপ করিয়ে দিত, তাই ওনার দোকানে এরকম লম্বা লাইন পড়ে থাকতো। আরে আদি, ইউ আর জিনিয়াস। হ্যাঁ আদি, তুমি তো প্রবলেমই সলভ করে দিলে। ইউ আর সো ইন্টেলিজেন্ট। সে তো আমি ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু তা নিয়ে কখনো অহংকার করিনি। হতে পারে এই পুরো এলিয়েন এপিসোডটার পিছনে এই স্ট্রং কোম্পানিরই হাত আছে। আমার ফোন বাজছে, চলো ট্র্যাকার লাগিয়ে এটা ট্র্যাক করি যে এই ফোন কোথা থেকে আসছে। এবার জানতে পারবো যে সিগন্যালটা কোথা থেকে আসছে। আরে এটা তো 5 কিলোমিটার দূর থেকে আসছে। শিবা, শিবা দাঁড়াও আমার জন্য। শিবা, শিবা তুমি কোথায় চললে? আমরা মোবাইল ব্লাস্টের রহস্য ভেদ করতে যাচ্ছি, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, এখনই আসছি, এখনই আসছি। দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। এই টাওয়ারটা থেকে সিগন্যাল আসছে। এটা কিসের টাওয়ার? আমি যতদূর জানি এটা এসকে টেলিকম কোম্পানির টাওয়ার। আরে এখনো চোপড়া এলো না কেন? আরে ছাড়ো না ওর কথা, এমনিতেও ওর ভাগ মাত্র 10%, আমাদের 45%। না, আমার 50% শেয়ার থাকবে। এ সমস্ত আমার স্ট্রং নেটওয়ার্কের জন্যই হচ্ছে। না আমি স্ট্রং সিগন্যাল পাঠাতাম, না লোকেদের ফোন ব্লাস্ট হতো, আর না লোকেরা এলিয়েনের থিওরিতে বিশ্বাস করত। তাতে কি হয়েছে? আমাদের ফোনও তো ভীষণ স্ট্রং। না, আমার 50% থাকবে। না, আমাকে 50% দিতে হবে। আরে তুমি আবার কে? আমি চোপড়া বাবুর ছেলে। উনি আসবেন না, উনি বলেছেন ওনার ভাগ 15% থাকবে। না, 15% নয়, শুধু 10%ই দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে, 10% দিলেই হবে। উনি আমাকে বলেছেন যে মিটিংটা অ্যাটেন্ড করে আসতে। ঠিক আছে, বসো। একদম নড়বেন না, একদম নড়বেন না, একদম নড়বেন না। এসব কি হচ্ছে? আরে চোপড়া বাবু, আপনি নাকি আসবেন না? কি? আমি আবার কখন এটা বললাম? আপনার ছেলে তো বললো। আরে আমার তো বিয়েই হয়নি এখনো, তো ছেলে কোত্থেকে আসবে? এলিয়েন আঙ্কেলস, তোমাদের রহস্য ভেদ হয়ে গেছে। বাই বাই। আরে ওকে ধরো, আমাদের রহস্য সবাই জেনে যাবে। রেবা, এই ঘড়িতে রোবট বি সব রেকর্ড করে নিয়েছে। তাড়াতাড়ি চলো টিভি স্টেশন। লাড্ডু সিং স্যার, আপনি ওই লোকগুলোকে থামান, ওরা পিছনে আসছে। ওকে শিবা। Hey, stop! You all are under arrest. Stop! পুলিশকে তো দেখছি কেউই ভয় পায় না।
কি দিনকাল পড়লো রে বাবা। পুচকে চুপচাপ আমাদের সঙ্গে চলো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এটা টিভি স্টেশনে নিয়ে গিয়ে টেলিকাস্ট করার জন্য বলো। আঙ্কেল প্লিজ এটাকে তাড়াতাড়ি টেলিকাস্ট করুন। আজকাল ভেদার সিটিতে যেই মোবাইলগুলো ব্লাস্ট হচ্ছে সেই সম্বন্ধে এর মধ্যে ইনফরমেশন আছে। ইটস ভেরি আর্জেন্ট। ওকে ওকে। তাতে কি হয়েছে? আমাদের ফোনও তো ভীষণ স্ট্রং। আমার 50% থাকবে। না, আমাকে 50% দিতে হবে। বস বস, আপনাদের রহস্য ফাঁস হয়ে গেছে, ওই দেখুন। শিবা বড়ই সাহসিকতার সঙ্গে বেঈমান লোকেদের পর্দা ফাঁস করে দিয়েছে। কোনো এলিয়েন নয়, এটা এসকে টেলিকমের মিস্টার তর্নেজা, স্ট্রং ফোন কোম্পানির শর্মা বাবু আর সায়েন্টিস্ট চোপড়ার চাল ছিল। আমাদের সিক্রেট প্ল্যান ওরা কি করে জানতে পারলো? আঙ্কেল, তোমাদের সিক্রেট প্ল্যান আমার সিক্রেট বিয়ের সাহায্যে জানতে পেরেছি। সিক্রেট বি? এইবার বুঝুন, মুখোশ তো খুলে গেছে। হ্যান্ডস আপ। হাউস নাম্বার 1 এখানে, আচ্ছা 2 এখানে, গুড, 3ও এখানে আছে, গুড, আর এটা 5। আরে তাহলে 4 কোথায় গেল? ওইখানে। চলো 1 থেকে শুরু করি। এটা কি? আমার সর্বনাশ হয়ে গেল, আমি একদম শেষ হয়ে গেলাম। এখানে কি ছিল? না না, আমি তোমাকে বলতে পারবো না। তুমি কেন? আমি কাউকেই বলতে পারবো না। আরে এমন কি হলো? আরে আমার সর্বনাশ হয়ে গেছে। প্যারারাম, চলো ফলো করো। আমাদের বুঝতে হবে যে ওই জিনিসটা কি। আরে শিবা, তাড়াতাড়ি এসো। একটা লোক একটা বলের মধ্যে আছে আর বলটাকে ছাদের থেকে ছাদে বাউন্স করিয়েই যাচ্ছে। লাড্ডু সিং স্যার, কোথায় আছে ও? তুমি সামনের দিকে এসো, বাজারের দিকে। ওখানেই একটা বাড়ির ছাদে আছে। আঙ্কেল, এটা আপনি কি করছেন? ওই পুচকে, এখান থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। কি হয়েছে শিবা? ওই বলটাকে ফলো করতে হবে।
এটা বুঝতে পারছি না যে কোথা থেকে এসেছিল আর কোথায় উধাও হয়ে গেল। ওহো, আমি এটা বুঝতে পারছি না যে ও ছাদ কেন চেঁচে নিয়ে গেল। এই শুনে আমার মনে পড়লো আমাদের গ্রামে একটা চোর ছিল। কে জানে কোথা থেকে ডায়মন্ড চুরি করে আনতো। ও জানতো যে ওর বাড়িতে তল্লাশি করা হবে, তো ও গোবরের ঘুঁটে বানিয়ে তার মধ্যে ডায়মন্ড লুকিয়ে রাখতো। গোবরের ঘুঁটেতে? হ্যাঁ, আর ঘুঁটের দেওয়ালে আটকে দিত। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে ও আগে কোনোদিনও ঘরের দেওয়ালে ঘুঁটে দেয়নি। তাহলে আজকে কেন? আমি ওর দেয়াল থেকে একটা ঘুঁটে নিলাম আর সেটাকে ভাঙলাম, দেখলাম তার মধ্যে ডায়মন্ড আছে। ব্যাস, তারপর আর কি, আমি চেঁচিয়ে সব বাইকে জড়ো করলাম আর চোরকে ধরিয়ে দিলাম। আরে বাবা বাবা বাবা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। হ্যাঁ আদি, তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। নিশ্চয়ই ওই লোকটাও ছাদে কিছু লুকিয়ে রেখেছিল, তাই ও ছাদ চেঁচে নিয়ে যাচ্ছে। চলো গিয়ে ছাদটা চেক করি। আমি লাড্ডু সিং স্যারকে ফোন করছি। আমি তো এখানেই ছিলাম শিবা। আমরা আপনার বাড়ির ছাদের তল্লাশি নেব। আরে কিছু নেই। হ্যাঁ, তাহলে ওই লোকটা ছাদটাকে চেঁচে নিয়ে গেল কেন? বলো। আরে এটা কি? বলুন এটা কি? এটা তো সোনা। সোনা? আজ থেকে 15 বছর আগে। ওই সমস্ত সোনা আমরা 5 জনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। আর যেহেতু সোনার পরিমাণ অনেক, ওগুলো ব্যাংকে রাখতে পারতাম না, তাই আমরা সকলে প্ল্যান করেছিলাম যে সোনা গলিয়ে নিজের নিজের ছাদে লুকিয়ে রাখবো। আচ্ছা, এটা বলো যে বাকি লোকরা কোথায়? হ্যাঁ, আছে এই ভেদার সিটিতেই, কিন্তু আমি জানি না কোথায় আছে, কারণ তারপর থেকে আমাদের আর দেখাই হয়নি। কিন্তু ওই লোকটা জানে যে আপনারা কোথায় থাকেন। কিন্তু এই লোকটা আসলে কে? আমি ওকে চিনি না, আমি জানি না সে কে। ঠিক আছে, আমরা খুঁজে বের করব। দুটো ছাদ থেকে যা সোনা ছিল বের করে নিয়েছি, এখনো 3টে ছাদ বাকি আছে। তুমি কি করে জানতে পারলে যে ওদের কাছে সোনা আছে? আমার ড্যাড ওদের পার্টনার ছিল। এরা সবাই ওনাকে ধোঁকা দেন। যেখানে ট্রেন লুট হবার কথা ছিল তার আগেই এরা সবাই মিলে সোনা লুট করে নেয় আর পালিয়ে যায়। ফাইনালি আমার বাবা ওদের সবাইকে খুঁজে বের করেন আর সমস্ত ডিটেলস দিয়ে একটা লিস্ট তৈরি করে রাখেন, যাতে আমি ওদের ওপর বদলা নিতে পারি। এবার আমি ওদের থেকে সমস্ত সোনা ছিনিয়ে নেব। বাবা, কাজ শুরু করে দিয়েছি। আরে, কিন্তু কেউ তোমার পিছু ধাওয়া করেছিল না? আরে ওকে তো আমি অফ ট্র্যাক করে দেব। শোনো, আমি বলে থাকা রবার বলছি, কাল আমি ভিনাস সিটিতে চুরি করতে যাব। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। ব্রেকিং নিউজ, কাল বল রবার ভিনাস সিটিতে চুরি করবে। তাহলে চলো আমরাও বরং ওখানেই যাই ওদেরকে ধরার জন্য। 1 মিনিট, টিভির লোকেরা কি করে জানতে পারলো যে চোর ভিনাস সিটিতে চুরি করবে? টিভির অফিসে ফোন এসেছিল। এটা নিশ্চয়ই আমাদের অফ ট্র্যাকে নিয়ে যাওয়ার ওর প্ল্যান। ও যাদের সোনা চুরি করবে সেই লোকগুলো তো সব ভেদাস সিটিতেই আছে। আরে ভাই, এরকম করো না, আমি শেষ হয়ে যাব। এবার বুঝতে পারবে আমার বাবাকে তুমি ধোঁকা দিয়েছিলে আর সোনা চুরি করে নিয়ে গিয়েছিলে, তাই না?
আরে এটা কি করছো? এই ছাড়ো আমাকে, ওই ছাড়ো। এখন তোমাকে ওটার ভিতরে ফেলে দেব নাকি বল থেকে বাইরে আসার রাস্তাটা বলবে? এই না 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 না, আমি এক্ষুনি বেরোচ্ছি বল থেকে বাইরে, একটু দাঁড়াও। তুমি আমার বাবার এতদিনের পরিশ্রমকে এইভাবে নষ্ট করে দিতে পারো না। আমি তোমাকে এবার শেষ করে দেবো পুচকে। পুচকে বললো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো জেলে গিয়ে সবকিছু সত্যি করে বলে দেবে। যত সোনা তুমি চুরি করেছো সব এবার ফেরত দাও, বুঝেছো? সব সোনা হলো সরকারের, আর সব চোরকে আমি ধরে ফেলেছি। এবার তুমি জেলে বসে বাউন্স করো আমার তন্দুরি ডান্ডার বাড়ি খেয়ে। থ্যাংক ইউ শিবা, তোমরা সবাই আইনের আর লাড্ডু সিংকে খুব সাহায্য করেছো। আমরা তোমাদের ওপর গর্ব করি। একটা ফাংশন অর্গানাইজ করে আমি তোমাদের সবাইকে ট্রফি দেওয়াব। তোমরা সবাই কিন্তু ওখানে আসবে। থ্যাংক ইউ স্যার, নিশ্চয়ই আসবো। বাই স্যার। আরে এ কি হলো? লিফট কেন দাঁড়িয়ে পড়লো? হ্যালো লাড্ডু সিং স্যার, লিফট আটকে গেছে। শিবা, একটু আগেই খবর পাওয়া গেছে যে এই ফ্লোরেই একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা সব দিকের তারগুলো কেটে দিয়ে শর্ট সার্কিট করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমি লিফটের দরজা কি করে খুলতে হয় সেটা এক্ষুনি জানাচ্ছি। আমাকে একটু সময় দাও। শিবা, লিফটের দরজাটা খোলার সিস্টেমটা একদম সিম্পল। আমি বলছি, শোনো 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 শিবা। লাড্ডু সিং স্যার, আপনি কি কোনো কোড ওয়ার্ডে কথা বলছেন? আপনার ভয়েস তো ক্র্যাক করছে। মা, বাবা, লাড্ডু সিং শিবা, সরি সরি, আমি আরো একবার বলছি। হ্যাঁ, তোমায় যেটা করতে হবে সেটা হলো কি? আরে ইন্সপেক্টর, একে তো ধাক্কা মারলে, তারপর সরি বললে না? সরি বলো। বাবা, মনে হচ্ছে ইয়ার্কির মুডে আছে। ছাড়ো, আমি দেখছি।
ছেলেটাকে তো খুব সাহসী মনে হচ্ছে। হ্যাঁ, ও তো অনেক বড় বড় কাজ তুড়ি মেরে করে আঙ্কেল। আরে বাহ, ভেরি গুড। আরে বাহ, ও তো দরজা খুলে ফেললো। চলো এবার আমিও যাই। আঙ্কেল, আপনি কি করে এই ওয়্যার বেয়ে উঠবেন? আপনি উঠতে পারবেন না। আরে না না, উঠতে হবেই, আমি ঠিক উঠে পড়বো। আঙ্কেল, ব্যাগটা রেখে যান, ব্যাগটা পরে নিয়ে যাবেন। না না, ব্যাগটা তো নিয়েই যেতে হবে, এর মধ্যে আমার বইপত্র আছে। তাহলে অর্ধেক বই বার করে দিন। ছাড়ো। এ কি টাকা? হাত দেবে না। আরে এ ওল্ড ম্যান হতে পারে না, দেখো কি স্পিডে উঠে যাচ্ছে। শিবা, আমাদের সঙ্গে যে ওল্ড আঙ্কেলটা ছিল, দেখো কি স্পিডে ওয়্যার বেয়ে উঠছে। তো গন্ডগোল আছে, ওনার ব্যাগে আমি টাকা দেখেছি। আচ্ছা, এই ব্যাংক রবার নয় তো, যেটা রবারই হয়েছে। হ্যালো আঙ্কেল, কোথায় যাচ্ছেন? চলুন লিফটে গিয়ে কথা বলি। সরে যাও আমার সামনে থেকে, লিফটে আমার খুব ভয় করে। হ্যাঁ আঙ্কেল, একদম নাটক করবে না, আমরা সব জানি যে তুমি ব্যাংক রবারি করে আসছো। তুমি দেখছি খুব চালাক পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বাহ, তুমি তো দেখতে দেওয়ালও বাইরে পারো। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আপনি রেভা আদি ইউডিকে লিফট থেকে বের করুন, আমি এই ব্যাংক রবারকে দেখছি। হ্যালো রেভা, শিবা তো এখানে ফাইট করছে, আমি এখন একদম সেফ প্লেসে চলে এসেছি। এবার আমি বলছি দরজাটা কিভাবে খুলবে। ওকে, করতে হবে কি তোমার। বাবা, লাড্ডু সিং স্যার, মজা করা ছাড়ুন, এখানে আমরা মরতে বসেছি আর আপনি মজা করে যাচ্ছেন। আরে আমি মজা করছি না, আমাকে বলার সুযোগই দিচ্ছে না। আমি বলতে চাইছি যে তোমার। হ্যাঁ, তাড়াতাড়ি নিচে এসো আর ব্যাকআপ প্ল্যান অ্যাক্টিভেট করো। লাড্ডু সিং স্যার, এদের অ্যারেস্ট করুন, আমি ওকে থামাচ্ছি। হ্যান্ডস আপ, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। হ্যালো, হেলিকপ্টার পাঠিয়ে দাও। ও, এটাই তাহলে তোমার আসল রূপ। আরে তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমার পিছু ছাড়ো আর কমিশনারকে বাঁচাও। মাত্র 1 মিনিটের মধ্যেই কমিশনারের অফিস ব্লাস্ট হয়ে যাবে। লাড্ডু সিং স্যার, 1 মিনিটের মধ্যে পুলিশ কমিশনের হাউস ব্লাস্ট হয়ে যাবে। আমাকে তো এই লোকগুলো বেঁধে রেখেছে, বোম খুঁজবো কি করে? শিবা, লিফট ঠিক হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। শোনো, কি করতে হবে? ওকে শিবা।
রেবা, অফিসের মধ্যে বোম আছে, তাড়াতাড়ি খোঁজো। এই গাড়টা শক্ত হয়ে বসে গেছে, খুলছে না। কি আপদ রে বাবা, দেওয়ালে উঠতে পারো, ফাইটও করতে পারো, মানুষ নাকি তুমি রোবট? ওরে কে তুলে নিচে ফেলে দাও। আমি বুঝতে পারছি না যে বমটা কোথায়। প্রথমে বলো বম কোথায়, না হলে সবাইকে নিচে ফেলে দেবো। পাইলট, হেলিকপ্টার টেরেসে ল্যান্ড করো। হেই, বোম এখানেই আছে, আওয়াজ শোনো। ফাটবে মনে হচ্ছে। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার অপরাধী, দ্য ব্যাংক রবার অ্যান্ড গ্যাং। থ্যাংক ইউ শিবা, তুমি খুব বড় কাজ করেছো। লাড্ডু সিং, যাও এদের অ্যারেস্ট করো। এদের তো আমি কঠিন শাস্তি দেওয়াবো। দেখলেন স্যার, সব ধরা পড়লো কিনা? সেই জন্যই তো বলি, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো অপরাধী আসে, তখন লোকেরা বলে অপরাধ করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। লোকেরা তখন বলে অপরাধ করো না, নয়তো লাড্ডু সিং এর বন্ধু শিবা এসে যাবে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.